মজলুম ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার ও জাতিসংঘের নীরব ভূমিকা পালনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর উত্তর ও দক্ষিণ শাখা। শুক্রবার 11 এপ্রিল শহরের ডিআইটি চত্বরে শহর উত্তর শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে উত্তর শাখার সেক্রেটারি এইচ.এম. মিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর দক্ষিণ সহসভাপতি মোহাম্মদ আব্দুল সবুর, শহর দক্ষিণের সেক্রেটারি মোহাম্মদ আরিফুল্লাহ জাদরান সহ প্রমুখ দায়িত্বশীল বৃন্দ। আমরা সবাই জানি কেন এখানে দাঁড়াইছি, কেন মিছিল করেছি। ফিলিস্তিনি গাজায় যেভাবে বোমা মেরে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে নির্বিচারে ইসরায়েল এবং আমেরিকান নেতৃত্বে মারা হয়েছে, তাদেরকে আমরা ঘৃণা করি এবং তাদের উপরে সারা বিশ্ব মুসলিম যেন এক হয়ে ফিলিস্তিনিকে স্বাধীন করা যায় সে ব্যবস্থা আমরা ব্যর্থ করে আমরা অত্যন্ত ব্যথা নিয়ে হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে আজকে রাজপথে নেমে এসেছি। আমরা কি দেখেছি, আমাদের গাজায় মুসলমান ভাই বোনদেরকে সেই জারদ রাষ্ট্র, সেই রক্তচোষা ইসরায়েল যেভাবে বোমা বর্ষণ করে তাদেরকে শহীদ করেছেন, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনি বাংলাদেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝে আমাদেরকে সেই ফিলিস্তিনের গাজায় গিয়ে জিহাদে অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দেন। আমার বিশ্বাস বাংলাদেশের 18 কোটি জনতা গাজার মুসলমানদের বাইরের জন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছে। আল্লাহ মেহেরবানি করে গাজাবাসীকে আপনি কবুল করে দেন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের সবাইকে আপনি স্বাধীন করে দেন আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। রিপোর্ট করেছেন সাগর খান, NN TV, নারায়ণগঞ্জ।